বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট শাহি হালিম। আজকে হালিমটা হবে বাজার থেকে কিনে আনা হালিম প্যাকেট থেকে। অনেকেই বলেন বাজার থেকে কিনে আনা হালিম প্যাকেট থেকে হালিম তৈরি করলে নাকি এতটা টেস্ট হয় না, বা বাজার থেকে আমরা যে শাহি হালিমটা কিনে আনি সেটার টেস্ট কখনোই ভালো পাওয়া যায় না। আসলে সঠিক পদ্ধতিতে রান্না করলেই কিন্তু টেস্টটা পারফেক্ট আসে। আজ আমি চেষ্টা করেছি বাজার থেকে কিনে আনা প্যাকেটজাত হালিম মিক্স দিয়ে কিভাবে ঘরে বসে সুস্বাদু হালিম মিক্স তৈরি করা যায় সেটা শেয়ার করতে। সো চলুন দেখে আসি কিভাবে হালিম মিক্স তৈরি করি। এখানে আমি 200 গ্রাম হালিম মিক্স একটা প্যাকেট নিয়েছি। প্যাকেটটা ছিঁড়ে নিলাম। এখানে দুটো প্যাকেট আছে, একটা মশলার প্যাকেট এবং একটা শস্য বিভিন্ন ডালের একটা প্যাকেট। প্যাকেটগুলোকে একটু ছিঁড়ে নিব। এখানে কয়েকটা রকমের ডাল পাওয়া যায় বিভিন্ন শস্য দিয়ে গুঁড়ো করে। 200 গ্রাম প্রায় প্যাকেটটা ঢেলে নিলাম। এখানে মশলার প্যাকেট, এটাও ঢেলে নিলাম। এখানে কয়েক প্রকার ডাল আর শস্য আছে। এই শস্য এবং ডালের এখানে কিছু মোটা মোটা দানাও থাকতে পারে। এই দানাগুলোকে আমি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে ভেঙে দেব। যদি থাকে ভেঙে দিবেন, আর না থাকলে তো নাই। এখানে কিছু মশলা আছে হালিমের। এই হালিমের মশলাগুলোকে আমি দুই ভাগে ব্যবহার করব, একেবারে ব্যবহার করব না। তো এখন এই শস্যগুলোকে আমি গরম পানি দেব। সামান্য একটু গরম পানি প্রথমে দিব, একেবারে গরম পানি দেওয়া যাবে না। অল্প একটু গরম পানি দিয়ে প্রথমে এই শস্যগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, যেন কোনোভাবে জমাট বেঁধে না থাকে। এরপরে আমি পুরো পানিটা ঢেলে দেব। এই তো ভালো করে নেড়ে দিলাম। এ পর্যায়ে আমি এখন পুরো গরম পানিটা দিয়ে আমি প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। একটু ভালো করে নেড়ে দিতে হবে যেন ডালগুলো 1-1.5 ঘন্টা থাকলে ফুলে যায়। এই পর্যায়ে এখন আমি এখানে প্রায় আধা কেজির থেকে একটু বেশি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো একটু চর্বির মধ্যেই নিয়েছি। আসলে চর্বি জাতীয় একটু মাংস থাকলে হালিমগুলো খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। তো এই পর্যায়ে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত মাংস নিতে। এই পর্যায়ে আমি একটা পাত্র বসিয়ে দিলাম, একটু গরম হতে দিয়েছি। পরিমাণ মতো তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে আমি কিছু পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব বেরেস্তার মতো করে। চুলোর আঁচটাকে একটু মিডিয়াম থেকে একটু সামান্য বাড়িয়ে দিয়ে বেরেস্তাটা করে নেব। একেবারে বেরেস্তা বেশি করে করা যাবে না, বেশি কড়া করে বেরেস্তা করলে একটু তিতা হয়ে যাবে হালিমটা। এই পর্যায়ে আমি মাংসগুলোকে এই বেরেস্তার সঙ্গে ঢেলে দেব। আপনারাও আমার মতো চেষ্টা করবেন মাংসগুলো একটু চর্বিযুক্ত নেওয়ার জন্য। এখন এই বেরেস্তার সঙ্গে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন সামান্য একটু বাদামি থাকে। এ পর্যায়ে মাংসগুলো ঢেলে দিলে ভালো করে ভাজা হয়ে যাবে, মাংসটাও হয়ে যাবে, বেরেস্তাটাও হয়ে যাবে। তো এ পর্যায়ে আমার 4-5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন অলরেডি মাংসগুলো বেরেস্তার সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব। প্যাকেটের গায়ে লেখা আছে এখানে সব ধরনের মশলা দেয়া আছে, আদা রসুনও দেয়া আছে। এরপরও আমি চেষ্টা করেছি আরও একটু 2-1 চামচ দেওয়ার জন্য। এখন 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম,
টালা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো দিয়ে আমি আরও ভালো করে মাংসগুলো ভেজে নেব। এখানে হালিমের মশলাটা আমি এখন ঢেলে দিব। 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম আমি এই মশলাটাকে প্রায় 2 ভাগে ব্যবহার করব। এখন 1 ভাগ দিয়ে দিলাম। আমি এখানে লবণ ইউজ করব না, কারণ মশলাটার মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, যার কারণে আমি মাংসের সঙ্গে লবণটা দিব না। এখন এই হালিমের মশলার সঙ্গে আমি আরও 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে নিব যেন মশলাটা নিচে কোনোভাবেই পুড়ে না যায়। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আগুনটাকে একটু লো আঁচে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আবার ঢাকনাটা উঠালাম। দেখুন কালারটা এই তেলের মধ্যে দিয়ে মশলার রঙটা বেরিয়ে আসছে। এখানে অনেক সুন্দর লাগছে, ভিডিওতে কেমন লাগছে বুঝতে পারছি না। আমি আর একটু ভালো করে নেড়ে দেব আরও 5 মিনিট। এই মাংসটা প্রায় 70 থেকে 80% মতো প্রায় হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি এই ডালগুলো ঢেলে দিব। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভেজানোর পরে এখন মাংসগুলোর সঙ্গে এই শস্য দানাগুলো আমি সবগুলো ঢেলে দিলাম। এখন এই শস্যগুলো আমি মাংসের সঙ্গে ভালো করে নেড়ে দিব যেন নিচে কোনোভাবে লেগে না যায়, কারণ ডালগুলো ঢেলে দিলে একটু ভার হয়ে যায়, নিচে লেগে যেতে পারে। সেই জন্য একটু পর পর মাংসটার সঙ্গে ডালগুলো নেড়ে চেড়ে দিতে হবে। ডালগুলো ঢালার সঙ্গে সঙ্গে অনেকটা গাঢ় হয়ে যায়, গাঢ় হয়ে গেলেই নিচে লেগে যেতে পারে, যার কারণে একটু পর পর মাংসটার সঙ্গে এই ডালের শস্যগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন চুলার আঁচটা কমিয়ে রেখে প্রায় 1-1.5 ঘন্টার জন্য আমি অল্প আঁচে রেখে জাল দিব। 1.5 ঘন্টা পরে আমি আবার আসছি। দেখতেই পাচ্ছেন 1.5 ঘন্টা পরে প্রায় হয়ে আসছে। 1.5 ঘন্টা পরে আবার দেখা যায় যে ডালের দানাগুলো প্রায় শক্ত থাকে। ডালটা অনেক সময় শক্ত থাকে, তো আমি একটা দেখেছি শক্ত হয়ে আছে, যার কারণে এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম যেন নিচে থকথকে ভাবটা না থাকে। আর 1 কাপ গরম পানি দেওয়ার কারণে ডালটা এখন আমার হালিমটা হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি ডালের কারণে লবণের পরিমাণটা দিয়ে দিলাম। এর আগে মাংস কষানোর সময় আমি লবণটা দেই নাই, কিন্তু ডালটা ঢেলে দেওয়ার কারণে ডালের পরিমাণ অনুযায়ী লবণটা আমার দিতে হয়েছে। এ পর্যায়ে এখন আমি আরও 20 মিনিটের মতো ঢেকে রাখব। আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখুন প্রায় পরিপূর্ণভাবেই আমার আজকের হালিমটা হয়ে আসছে। আবার একটু ঢেকে রাখলাম। আবার 10 মিনিট পরে উঠিয়ে নিলাম। এরকম বারবার করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন কালারটা তেলের মধ্যে কালারটা বেরিয়ে আসছে, তেলটা উপরে ভেসে আসছে। দোকানে দেখা যায় যে হালিমের উপরে প্রায় তেলটা ভেসে থাকে, তো ওরকম করার জন্য চেষ্টা করেছি। এই তো আমার ডালটাও আজকে গলে গিয়েছে, তেলের রঙটাও বেরিয়ে আসছে। এ পর্যায়ে বুঝতে হবে হালিমটা পারফেক্টভাবেই হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা কীরকম হয়েছে। এরকম আমি বারবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। একটু ধৈর্য ধরে হালিম রান্নাটা করলে হালিমের রঙটাও বেরিয়ে আসে, টেস্টটাও পারফেক্ট হয়।
ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে হালিমটা খুব সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশনটাও দারুণ আসছে। এই পর্যায়ে আমি যে আগে অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেকটা রেখেছি যে শেষ পর্যায়ে দেওয়ার জন্য, এখন বাকি অর্ধেকটা আমি হালিমের মশলাটা দিয়ে দিলাম। বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। আমি দ্বিতীয় বাগার দেওয়ার প্রয়োজন মনে করি নাই, যার কারণে আমি বেরেস্তাগুলো এখন বেরেস্তা করে রেখেছিলাম আগে, সেই বেরেস্তাটা এখন দিয়ে দিলাম। আর পছন্দ মতো ধনেপাতা দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে, আপনারা পছন্দ হলে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। একদম পারফেক্টভাবেই আজকে আমার হালিম রান্নাটা হয়ে গেছে। প্রায় ধৈর্য ধরে আমি 2 ঘন্টার মতো এই হালিমটা রান্না করেছি। আপনারাও এইভাবে বাসায় রান্না করে দেখবেন, একদম পারফেক্টভাবে হালিম রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার হালিম রান্নার কনসিস্টেন্সিটা। এই পর্যায়ে হালিমের জন্য আমি বেরেস্তা, কাঁচামরিচ কুচি, গাজর, লেবু, টমেটো কুচি, শসা কুচি এভাবে করে আমি প্রত্যেকটা কেটে নিয়েছি। আমি টমেটো দিয়ে এগুলো সাজিয়ে নেব। এখন আমি একটা পাত্রে পরিবেশন করব। পরিবেশন করে দেখুন আমি এইভাবে করে বেড়ে নিয়েছি। আপনারা এইভাবে রেসিপিটা ফলো করে হালিম তৈরি করতে পারেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। রেসিপিটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটি লাইক, কমেন্ট ও শেয়ার করে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।